নমস্কার। আজকে বলবো এই 2026 সালটায়, অর্থাৎ 2026 সাল হচ্ছে রবির বছর। এই বছরে শনি গ্রহ আপনার রাশির উপর কি প্রভাব পড়বে। কেন রবির বছর শনি গ্রহ, অর্থাৎ শনি রবি সম্পর্ক আমরা প্রত্যেক কম বেশি জানি যে পিতা পুত্রের, অর্থাৎ একটা শত্রুতা বা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়, কিন্তু সেটাকে কতটা নেগেটিভ তৈরি হবে, কোন রাশির উপর নেগেটিভ হয়, কোন রাশির উপর পজিটিভ হবে, সেটা নিয়ে আলোচনা আমি 12 রাশির ক্ষেত্রে আলোচনা করব। সুতরাং আপনাদের অবশ্যই প্রোগ্রামটা শুনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। 2026 সালে মানে এই যে 28শে নভেম্বর, অর্থাৎ আমাদের 2025 সালের মঙ্গলের বছরে শনি যে বকরি থেকে মার্গী হয়েছে, শনিদেব বকরি থেকে মার্গী হয়েছে। 2026 সালে এই মার্গী অবস্থায় থাকবে। 27শে জুলাই 2026 সালে, 27শে জুলাই 2026 27শে জুলাই এই অবস্থায় শনিদেব আবার বকরি হবে, অর্থাৎ 27শে জুলাই শনিদেব আবার বকরি হবে এই মীন রাশিতেই, এবং 11ই ডিসেম্বর আবার মার্গী হবে। এই অবস্থায় শনি বক্রি অবস্থায় থাকবে এবং 11ই ডিসেম্বর আবার শনি মার্গী হবে। অর্থাৎ 2025 সালে মীন রাশিতে শনিদেব মার্গী হয়েছে এবং 2026 সালে 27শে জুলাই পর্যন্ত মীন রাশিতেই মার্গী হয়ে থাকবে এবং সেই দিন অর্থাৎ 27 তারিখ আবার বক্রি হবে 11ই ডিসেম্বর পর্যন্ত সেই সিচুয়েশনই থাকবে। সুতরাং সারাটা বছর আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন একটু আলোচনা করে নিই 12 রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে এই বছরটা কেমন যাবে। আপনার রাশিতেই বসে আছে শনি মহারাজ, আপনার রাশিতেই বসে আছে, এই মুহূর্তে মার্গী অবস্থায় রয়েছে এবং জুলাই মাসে সেই শনি আবার কিন্তু বক্রি হবে আপনার রাশিতে। সুতরাং আপনার কিন্তু এই সময় অনেকগুলি দায়িত্ব, আপনার জীবন স্টাইলটা চেঞ্জ, লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। রিলেশনের জায়গাটায় আপনার এই সময় কিন্তু সতর্কতা মেনটেন করতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই উন্নতি হবে, আপনার ট্রান্সফার হতে পারে এই সময়, কিন্তু শরীরটা নিয়ে সচেতন থাকতে, আপনার শরীরটা নিয়ে কিন্তু মাঝে মাঝে আপনাকে খুব ভুগিয়ে দিতে পারে। কাউকে কোনো অর্থ ধার দেওয়ার সচেতন থাকে, টাকা ধার দিয়ে টাকা ফেরত নাও পেতে পারেন। জানুয়ারিতে মে মাস কিন্তু আপনাকে একটু সচেতন থাকে সব ব্যাপারেই, আর্থিক ব্যাপারে বলুন, হেলথের ব্যাপারে, ফ্যামিলি লাইফে বলুন, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে সচেতন থাকবেন। বিশেষ করে কোনো হাত পা ব্যথা বলুন, কোলেস্টেরল বলুন, থাইরয়েড বলুন, মোটা হওয়া বলুন, এগুলো কিন্তু আপনার ভুগিয়ে দিতে পারে। ফ্যাটি লিভারে কষ্ট হতে পারে, টেনশন বাড়তে পারে, ঘুমটা কমে যেতে পারে, খিটখিটে মেজা হতে। আপনি যদি অবিবাহিত হন, এসে আপনার বিয়ের বাধা কেটে যাবে। ইনভেস্ট করে লাভ পাবেন, কিন্তু কখন ইনভেস্ট করবেন অবশ্যই নিজের ব্যক্তিগত হরস্কোপটা অবশ্যই কনসাল্ট করে নেবেন। প্রপার গাইডটা কিন্তু সে আপনাকে দিয়ে দেবে, যে ভালো অ্যাস্ট্রোলজার হয় সে হাতটা দেখে সে আপনাকে প্রপার বলে দেবে। নতুন কোনো কাজের যোগাযোগ হবে, এক্সট্রা কোনো ইনকামে এক্সট্রা কোনো কাজ পাবেন, এবং আপনার এই সময় লিটিগেশন যে সেগুলো অবশ্যই মিটিয়ে নিতে পারবেন, কিন্তু সেটা আপনার মে মাসের পরে কিন্তু ভালো হবে। অর্থাৎ জুন মাস থেকে কিন্তু আপনার সময়টা অনেকটা ফেভারে যাবে। জুন মাস থেকে আপনার জুলাই মাস ভালো, আবার জুলাই মাসে শনি বক্রি হবে, তখন কিন্তু কোনো কোনো জায়গায় একটু আপনাকে সচেতন থাকতে হবে। জুলাই মাসের পথে শনি বক্রি হবে, আপনাকে একটু সচেতন থাকতে হবে, কারণ আপনার রাশিতেই শনিদেব বক্রি এবং আপনার 7.5 সেকেন্ড স্টেজ কিন্তু কন্টিনিউ থাকছে। সুতরাং আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম, ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, কারণ আমি 2026 সাল নিয়ে আপনাদের প্রেজেন্ট করেছি। আবার শনির সিচুয়েশনের জন্য আপনার কেমন যায় সেটাও আপনাদের ক্ষেত্রে আমি প্রেজেন্ট করলাম, অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটা পর পুঙ্খানুপুঙ্খ দিলে কেন আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। সারাটা বছর আপনার ওরিড থাকবেন না, টেনশন নয়। যদি কখনো দেখছে কোনো জিনিস আপনি সাফার করছেন বা আপনি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, প্রবলেম ফেস করছেন, যদি অ্যাস্ট্রোলজি মানেন বা বিশ্বাস করেন, আপনার ডেট অফ বার্থ নিয়ে কি হয়েছে কারোর সাথে কনসাল্ট করুন, কারোর সাথে হাতটা দেখান, ফেসটা রিড করুন। আপনি দেখে দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অ্যাস্ট্রোলজি যখন মানেন, আপনি কারোর সাথে কনসাল্ট করুন, যাকে বিশ্বাস লাগে, যাকে ভরসা লাগে, তাকে গিয়ে দেখান, তাকে হাতটা দেখান, আপনার সিচুয়েশন কি বলছে, আপনার মানসিকতা তার সাথে শেয়ার করুন। অবশ্যই যদি আমার কাছে মনে হয়, যদি মনে আমাকে, তাহলে ফিজটা দিয়ে, উইদাউট ফিজে, উইদাউট রেমুনারেশনে কিন্তু আমি প্রেডিকশন করি না। অনেকেই বলছেন দাদা একটু বলে দিন, লটারির ব্যাপারে বলুন বা আদার্স ব্যাপারে, ক্ষমা করবেন, সেটা প্রেডিকশনে, সেটা বাচ্চলকি হয়ে যায়, সেটা বাচ্চলকি হয়, সেই বাচ্চলকি প্রফেশনটা নিয়েবেন না। এটা হচ্ছে পুরোটাই সায়েন্টিফিক প্রফেশন। যারা আমার দীর্ঘদিন ধরে এই প্রফেশন আছে, তারা প্রত্যেকে জানে আমরা লোকের সেবা দেওয়ার জন্য প্রফেশনে এসেছি।
সুতরাং আপনারা যদি মনে হয় প্রাথমিক হিসেবে যোগাযোগ করবেন। 2026 সালটা আপনার ব্যক্তিগত কেমন যায় বা আপনার শনির সিচুয়েশনে কেমন যাবে, আপনার ডেট অফ বার্থ নিয়ে দেখে যাবেন, নামের বেশ আপনি যে ধর্মের লোক হন, কারণ সব ধর্মের লোক আমার কাছে আসে, আমার কোনো প্রেজুডিস নেই, একদম রিপিটেডলি মিডিয়াতে বসে বলছে আমার কোনো প্রেজুডিস নেই। আপনি যে ধর্মের লোক আপনি আসতেই পারেন। সুতরাং অলওয়েজ ওয়েলকাম। আসুন, সবার জন্য আমার চ্যানেল খোলা হয়, সবার জন্য আমার চ্যানেল, আমার এই দিগদর্শন সবার জন্য। অবশ্যই ভালো থাকবেন, নমস্কার। আর নাম্বার দুটো অবশ্যই লিখে রাখুন, এই নাম্বার কোনো চেঞ্জ হয়ওনি, হবেও না। 8910973325, 9433960106। নমস্কার, ভালো থাকুন।